আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়ির সবাই মিলে যাবার নিচ্ছি গিয়াসউদ্দিন আউলিয়ার মাজারে। এই মাজারটা আছে হাজো। যদিও আমরা হাজোর বাসিন্দা, আমাদের বাড়ির গনে প্রায় 8-9 কিলোমিটার দূরে আছে এই মাজারটা। আরো এই যে দেখতেছেন মানুষগুলো সবাই উঠছে, তার লগে একটা ছাগল নেওয়া হইতেছে। আসলে এই ছাগলটা ওইখানে কাইটা নিয়ে খিচুড়ি টান্দা হবো, আর এই খিচুড়ি মানুষের বিলাই দেওয়া হবো। তো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ না করে। এই যে গেটটা দেখতেছেন, এই গেটটাই হইছে গিয়াসউদ্দিন আউলিয়ার মাজারে যাওয়া মূল গেট। যদিও গেটটা পার হইয়া আইছি গাড়ির মধ্যে বইয়া, দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু আমরা মাজারে যাবার নইছি, আর এই মাজারটা কিন্তু পাহাড়ের একদম উপরে আছে। তো যারা নাকি এই পাহাড়ে বা এই মাজারে গেছে আগে পরে, সে কিন্তু ভালো করে এই জানে যে পাহাড়ের যেটা রাস্তা, এই রাস্তাটা যাওয়াটা কি মজা। এক সাইডে সবুজ বড় বড় গাছ, তার লগে আরেক সাইডে অনেক বড় বড় পাথর, আর এই পাথরের মধ্যে অনেক বড় বড় গাছ খাড়াই রয়েছে। আসলে এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে। তো সামনে আরো অনেক বড় বড় গাছগুলা আছে, দেখানোর জন্য চেষ্টা করুন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ফাইনালি আমরা আধা রাস্তায় গাড়িগুলো নামলাম 10-12 জন। তার কারণটা হইলো গাড়ি অনেক প্রেসার পাইতেছে, তাই ভাবছি যে আমরা আইডা যাই এই সিধা রাস্তা দিয়ে। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো গাড়িতে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা পাহাড়ের চারের মধ্যে ঘুরে ঘুরে একবারে মাজারে উঠছে। আর এই যে সামনে একটা রাস্তা আছে, সিধা রাস্তা, আগুনের রাস্তা। অনেক মানুষই এই রাস্তাটা সিধা আইডা মাজারে যায়। তো ভাবছি যে আমরা এই 10-12 জন মিলা এই সিধা রাস্তা দেয় আইডা যাবো আর মজা নিমো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে কাঁচা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে আইডা যাওয়ার রাস্তা। যদি কেউ মাঝারে আইডা যাবার চায়, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আইডা গেলে মাঝার পাওয়া যাবে। আমরা গেতাছি এই কাঁচা রাস্তা দিয়ে আইডা 4-5 জন মিলে। এই দেখতেছেন সামিয়ার যে আইডা গেত আছে, এই রাস্তাটায় গেতে কিন্তু অনেক কষ্ট হয়। কারণ হইলো রাস্তাটা কিন্তু অনেক আঁকা বাঁকা রাস্তা, আরো যেহেতু পাহাড়া রাস্তা, অনেক আঁকা বাঁকা রাস্তা হয়, তাই অনেক কষ্ট হয়। এই যে রাস্তা দেখতেছেন, ঠিক এই রাস্তা দিয়েই গাড়িটা গেছে। আসলে গাড়ি দিনটা যায় পাহাড়ের চারের মধ্যে ঘুরতে 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 উপরে উঠে। ওই গাড়ির মধ্যে কিছুমান মানুষ বমি করে, যেহেতু ঘুরতে ঘুরতে উপরে উঠে মাথা পাক দিয়ে বমি করে। তো তাই ভাবছি যে সিধা উঠাতাম আইডা আইডা, আর আইডা উঠলে ভালো নাকি।
যেহেতু অরুণ দাসে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে পাথর মাটি নাই কিন্তু মাটির মধ্যেই এগুলা গাছ হয়েছে এগুলা শাল গাছ পাথর না এই জায়গাটা কিরকম আপ এবার যায় উঠতে একবার কই যা হোগায় জায়গা ভাই ধর দিন হ্যাঁ তো চিন্তা একবার দৌড় দেওছেন একবার দেও মল্লিকাদা তোমার বাপ মায়ের দোষ তোমার পাঠাই দিছে তার জন্য দেও দৌড় শক্তি আছে কিন্তু জিন্নার ইচ্ছে চারিওফালে সবুজ গাছ আর গাছ এগুলো সব দামি দামি গাছ রাস্তার মধ্যে আইতে আইতে আধা রাস্তা হেরে বইয়া পড়ছে এনে বইসাও কে আজিন না ভাই কলজা কলজা হোক আইসা না তোমার বউরে হইস করি এনে বইসাও কে অরুণ ধরছে মুখ দেখাবা না যাও নাও 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 যে মানুষ থাকে ওই যে ঘর দাদার মানুষ থাকে ঘরে কিন্তু এই দোকানগুলো দেখতেছেন ভাঙ্গা চুর মারা রয়েছে এই দোকানগুলো এখন স্টার্ট করে নাই যদিও দৃশ্যটা অনেক ভালো লাগতেছে আর এই যে আইতেছি আইতে আইতে সামনে একটা ঘর দেখলাম এটা এলো দেখি এটা কার ঘর তো এই যে একটা এম্বর দেখতেছি এম্বরে যাবা না এই দেখতেছেন এটা হইলো দেখি কার মাঝার এটা হজরত কালু দেওয়ান হজরত কালু দেওয়ান একটা দোকান বসে হজরত কালু দেওয়ানের মাঝার ওইখানে ওইটাই মাঝার তো একবার ভালো করে দেখাই দেয় নেব এটা হয়তো কবর তো ভিডিওটা দেখতে থাকেন সাইড দিয়ে দুনিয়ার দোকান বসে আর এই দোকানটি 12 মাসই থাকে এটা মানে কি এর পাথরে পাথর এটা কি এর পাথর এটা কিন্তু এটা একটা মাঝার তার লগে ধর দোকানগুলো দেখতে থাকেন আর এই গাড়ি পার্কিং করে জায়গা গাড়ি ওই সাইড দেখে আইনে ওই সাইড গাড়ি পার্কিং করে ওই যে এই দুটা গাড়ি হয়তো আঙ্গু বাইকটা মানে বাইকটা এনে খাওয়াইছে যারা যে হালে দেখে ওইলেই ভালো যে মানুষজন দেখতেছে অসহায়ের মতন বয়ে রয়েছে অবশেষে আমরা গন্তব্যস্থান পাইছি আর এটা হইল মাঝার আমরা আইছি আর এই মাথারটা হইল গিয়াসউদ্দিন আউলিয়ার মাঝার আমরা আসলে এই মাঝারে আইছি মাথার ভিতরে যান যাব না দেহের পাশে দেহের কালকে ঘুরে দেখা
video call
এই যে কবরটা দেখতেছেন এই কবরটা হলো গিয়াসউদ্দিন আউলিয়ার কবর। আর এই যে গড়টা দেখতেছেন এটা একটা মসজিদ, ঠিক কবরের সামনেই এই মসজিদটা। আর এই মসজিদেই নামাজ আদায় করে অনেক দূরে দূরে থেকে মানুষ আহে, আয়ানে এই মসজিদে নামাজ আদায় করে। আর নামাজটা পড়ে নেয় এই পাশে থাকা কবরটাই জিয়ারত করে। তো মসজিদটা অনেক দেখতে সুন্দর, ভিতরের কিছু দেখাবার নিয়ে চেষ্টা করছি। হয়তো ভাবছিলাম যে ভিতরে সবকিছু ভালো করে দেখামো, কিন্তু ভিতরে ঢুকবার দেওয়া অনাঙ্কিয়া, বাইরে কোনো না করছাল, তাই ভিতরে যা হারে নাঙ্কিয়া যেহিনটা সামর্থ্য হেনটা আমরা দেখাবার নিয়ে চেষ্টা করছি। এই যে কবরের পাশেই কিন্তু এই মসজিদটা। তো এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে। এই যে কবরটার পাশে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো আসলে ধূপ জ্বালাইতেছে। আর আমরা ধূপ জ্বালাই নিয়ে ওই যে এক সাইডে খাড়াই রয়েছি, তার লগে দেখতেছেন এই যে বিছনাগুনা পাড়া রয়েছে। আর ওই বিছনার মধ্যে কতটি মানুষ বয়ে রয়েছে, আর দুইজন জুনাব বয়ে রয়েছে। আসলে ওই দুইজন জুনাব কাম হইলো মানুষগুনা আবো, আর হে মানুষগুনারে দোয়া পড়াইবে। তো এইভাবেই মাঝারে দোয়া গোনা পড়ানো হয়। আর এই যে একটা দেখা যাচ্ছে এনকে বাক্স, এই বাক্সটা হইলো এই মাঝারে যারা দান করে, আসলে এই দানের পয়সাটা এইখানে দেওয়াটা উচিত। অনেকেই ভুল করে, আয়না কি করে ওই জুনাব সামনে একটা বস্তা পাড়া থাকে, ওই বস্তার মধ্যে দানের টাকাটা দেয়। আসলে ওটা ভুল কথা। যারা দান করবেন তারা সরাসরি ওই বাক্সটার মধ্যে দিবেন। হয়তো ওই টাকাটা দিয়ে একদিন ওই মাঝারে কাম গোনা আরম্ভ করব, তখন কিন্তু আঙ্গ টাকাটার উচিত ব্যবহার হবো। আর অবশেষে মাঝারে গোনা বাইরে এনে আমরা সবাই বাড়ি মহি যাওয়ার নিগে রওনা দিছি। এই যে যত মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলো হচ্ছে আঙ্গু পার্টির। আমরা এখন তল মিহিনাইমা যাবান হচ্ছে, কারণটা হইলো যেহেতু আমরা গাড়ি নিয়েছি, গাড়ির তো আর উপরে উঠাম যারা, গাড়ি আমরা তলে থিয়েছিলাম, তাই ওই গাড়ির মধ্যে উঠার জন্যই আমরা সবাই তল মিহিনাইমা গেতেছে। এই যে দেখতেছেন দুইটা গাড়ির মধ্যে অলরেডি মানুষ বুঝাই গেল গা। তো আমরা ওরমু, তো দেখতে থাকেন। ওই যে কিছুমান পোলাহানা ফুটিতে কিবা লাগাইছে, কিছুমান বাইর ভাই দিবার হয়েছে, কিছুমান আস্তে আছে। তো আর একটা কথা হইলো কি, বিশেষ করে এই যে ক্যামেরা যে করতেছে, এই ক্যামেরাটা আঙ্গু জিন্না করতেছে। তো উনি কিন্তু ভালো ক্যামেরাম্যান। তো আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও বানাবো। ভয়েসটা হয়তো আমি দিছি। যদিও ভাবছিলাম গেতে সম ভিডিও করুম, তার করা হনাই। তার কারণটা হইলো এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তাই ভাবছি ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দেই। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। তার লগে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।